এত টাকা ফাইয়া খেনে অভাবে যায়, নামাজ নেই করো, রোজা নাই, আল্লাহর প্রতি ইমান আমরা সবরও আছে, কিন্তু কম আমরা ইমান কমজোরি। যাই হোক, আচ্ছা আপনার মনে কোনটা নিবা না এই ব্যাপারে মাত্র না, আমি অবশ্যই ছেলে হিসাবে দামান হিসাবে নাওক, ছেলে হিসাবে নাওক, আমি কোনো সাহায্য করবো। দামান ফুয়া আমার তান্ত্রে কই ফুয়া মন কথা, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা নামাজ কায়েম করতে হইব। নামাজ যখনই করো প্রচলিত হয়ে যাব, টাইম হয়ে যাব, দেখবা তাই না দিরা, তাই না অন্যরে দিরা, এগুলো তুমি বুঝে বুঝে হইতে হইব। কিন্তু ও জিনিস বাদ যদি নয় যায় খাইলে এটা কি তা মনে হয় আপনার সাহায্য চাই না, ও দোকানের বাকি আব্বা ইয়া টেকা তো বাক্কা খার এটা এটা আপনি পাইলাম কর্মিয়া লেখা দোকানত লিস্ট, এটা আপনার পকেট রইল কিনা খাজলি নমাজও যাইবার সময় জমাতো টাইম হয়ে যায়, আমি রেসে দিলাম, এর মাঝে দিকে একজন মানুষ খাড়া তোমার তার ঘরের সামনে, আমি বললাম খাদে সেইরা না কইরা বলে আব্বার কথা কই রাখে যে তান্ত্রে গেছে গুদিতা, ও আমি নমাজও লইয়া গেলাম, বুঝতে দেখি আব্বার নাম লেখা, একটু এটা বাদ দাও, বুঝছি আমি দোকানের একটা বাকি মনে হয়, আমি বুঝি মনে চিনি দোকান শরাফ স্টোর তোমার তার মনে হয় কলির সামনে, আমি দেবো না, সমস্যা নাই। ওহ বুঝতে পারছি, দেখানি আব্বাই হইতে চাইরা না, কিন্তু ঠিকও কষ্টর মাঝে আসেন, যাওক আর কেউ তাহক আর না তাহক, আল্লাহ বন্দারে কোনো সময় মারে না, আল্লাহ উসিল্লা ফাটাইছেন, এর লাগি তো আমরা আইছি। আচ্ছা কাজলি, আমি আব্বার লগে ব্যাপারে আলাপ করবো, যতটুকু আমার সাহায্য করার আমি চেষ্টা করবো বা করবো, কিন্তু দুই একটা কথা আমি তার লগে মাতবো, সমস্যা নাই, আমি তাদের কোনো ধরনের বাদ কিছু হইতাম না, তুমি লগে তার পায়। জি আচ্ছা একটু বুঝি আমার বা আমার হয়তো একটু নারাজি যেতে পারেন, আমি বুঝলাম। না না, আমার পক্ষে সাহায্য করবো আমি, আর আমি যে মাতমো কিতা মাতমো তুমি খুশি হইবে, সমস্যা নাই। যে আপনার উপরে আমার ভরসা আছে, আকা খাইলে বা আছে, আগে আল্লাহর উপরে ভরসা রাখতে হইব, এরপরে প্রিয়জন আশপাশ যারা। জি আমার আল্লাহর উপরে আমার সবসময় ভরসা আছে। আচ্ছা খাইলে বা দেখো 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 কত বড় সাহস, হয় আমার লাইন কাটে দিত, এটা তো সুজা নিবে, সুজা পাইছ আপনি, হ্যাঁ কত বড় সাহস, কয়েক মাসের দল হয়েছে, হ্যাঁ মাত্র না আইসে কয়েক মাসের কারেন্টের বিল দল হয়েছে, আমি তারে কইছি 15 টাকা দিনের সময় দে, এ কয় আমার লাইন কাটে দিত, কত বড় সাহস, আস্তে মতো তামানতে খুববা তামানতে করবা, ও তামান্দর চিন্তা করিও আনাইলে তারে বাঁধতে আসলাম না আজকে, এলাকি সিলে কিতা কোন আপকে কিতা ফুয়ারা কুনাই যায়নি। না না শুনাইতাম নাই, আমার মাথায় আসলে কাম করছে না, আমি এটা খেয়াল করছি না, মনে হয় উনি গেছে দামানটা কিতা উঠে গেছে, ওরে উঠিয়া আব্বা কোনো সমস্যা নেই? না বা বউ সমস্যা নাই, ওটা সমস্যা বুঝছি কারেন্ট বিল, বুঝছো নাকি তা কারেন্টের বিল ওই বেকিয়ালে মনে হয় কয়েক মাসের না ঘুমায়, বেকিয়ালে কয়েক মাসের কারেন্টের বিল জমাই গেছি, আইও বেটি লাইন ফাটা গাড়ি উড়ে নিয়ে যাচ্ছে, পরে আমি কইলাম 15 দিনের সময় দে আমারে, আমি দিলেই যাও, এখন আমার কয় লাইন ফাটতে যাই, তুমি কত বড় সাহস দিছি গাইলি, কত ধরনের বিল আব্বা? বলে মনে হয় 4 মাসের বিল মনে হয়, 17,000 টাকা তো আব্বা, হয়তো আরো বেশি হইতে পারে, আপনার হয়তো মনে নেই, আসলে না সরকারি ইয়ে তো, তারা সরকারের নিয়ম অনুযায়ী যে একটা করবা অটো করবো, আপনি যদি আটকে রাখতে কথা নাই, ঠিক আছে আব্বা, আমি মারতে পারি না বলে। জি জি আপনি যেটা ভালো মনে করেন মাতকা। আব্বা এই যে আপনার টানা পড়ে, এবং আমার কাছেও একটা লিস্ট আপনার আইছে, তোমার কাছে দোকান বাকির সমস্যা নাই, আমি তো সেদিন দিব, একটা কথা আব্বা, আচ্ছা কোক আছে আপনি কত ভাড়া পাইন? 30-40 হাজার? 40 নাই বা 45,000 মতো ভাই, ফাইদা আপনারা হাওড়া বাজার আব্বা? না তো তোমার হরি আর আমি আর তো আমার কুড়ি আছে বিয়া দিলাই, জি আব্বা, আমি কিন্তু 30,000 তো এই কম মাসও ইনকাম করাম, এরপরে আল্লাহ আমার বালা চলে যায়,
হোক আছে আচ্ছা বাবা, আমিও ভালো চিন্তা করি তুমি ইটা টাকা দিয়ে চলো কিলা। আর দিন দেখলাম তোমার মোটরসাইকেল আর কথা তোরা, আজ তো দেখলাম মাসাল্লাহ নয়া সাইকেল মনে হয় গান। হাবা ব্যাপার হচ্ছে আমি তো চলি না, চালাইবা মালিক মহান রব্বুল আলামিন, তাই চালাই বুঝছেন। আমরা তো আব্বা আমার একটা মেসেজ সম্ভব আচ্ছা পরে দেখবানে মাতিলা দেখলে না। ও ইন্স্যুরেন্সর আমার গিয়ে খাটিয়া নিছি 3000। ইটা কেন করছো বেটা? সপ্তাহ পরে একটা লাইফের ব্যবহার সেবার আছে আপনি। আচ্ছা যাই হোক, ওই যে আপনার টানাটুনির মধ্যে আসুন কত টাকা ইনকাম করার পরেও কিন্তু আপনি তো ঠিক নাই। আপনি হোকেছেন কোন জায়গা কি তোর আপনি বুঝতে পারেন আব্বা? না রে বাবা, আমি তো আসলে চিন্তা করি ভাই না মাস শেষে টাকা কেমনে খরচ হয়। তো খাই আর আর তো এমন কোনো জিনিস নাই যে খরচ করি। আব্বা আমার মাঝে একটা চিন্তা আইছে, হয়তো আমার কথার লগে আপনি একমত পোষণ করতে নাই। কারণটা আব্বা ৪৫,০০০ টাকা আয় করা, 2জন মানুষ খাওয়া, কিন্তু বরকত নাই। তার কারণ ইগোর নমাজ নাই, রোজা নাই, ইসলামর লাগি যে একটা কাজ করা বা আল্লাহ আমরা কেনে পাঠাইছেন আব্বা একটু বুঝতে হইব। খালি খাইতাম আর ঘুমাইতাম আর রুজি করতাম এটা নাই আব্বা। একটু তো নাই, আমরা তো খাজনা দিতে হইব। আপনি মনে করতে পারেন আমি মুসল্লিগিরি করাম, কিন্তু তা নাই আব্বা। আপনি দেখো কা ফার্স্ট নমাজ পড়ুক আব্বা এবং ঠিক মতো চলাফেরা করুক, দেখবা ইনশাল্লাহ ও কিন্তু অনেক বরকত হইব। আপনি যদি 20,000 আয় করেন আব্বা, এরপরে দেখবা কিচ্ছুর অভাব হয় না। আপনি মনে করেন তা নিবা না আব্বা। হাজলি আমি কি তোর ঠিক কিছু কইছি? জি না জি না, আপনার ঘরেও যাওয়ার বাদে আমি আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছি। আমি বুঝতাম পারছিলাম আমি আমার বাপ মার ঘরও যে সময় যেটা চাইছি ওটা পাইছি, দুনিয়ার লাগি সবটা পাইছি, কিন্তু আখিরাতের লাগি কিতাল বিয়ে দেবো সেটা কোনো সময় চিন্তা করছি না। আপনার জীবনে যাওয়ার বাদে আমি বুঝতাম পারছি আসলে উচ্চ বিলাসিতা করিয়াও এই দুনিয়া চলা যায়, সাময়িক সুখ ওই হিসাবে চলা যায়, কিন্তু আচ্ছা বলছেন করোনার সময় আমার ব্যবসা পুরা বন্ধ, আল্লাহ আমরা রাখতেছি ফের বেশি হাত পাতিছি আর অন্যরা সাহায্য করছি। বাবাজি ও করোনা হইয়া মনে করিলাম করোনার সময় আমার বেশি সমস্যা হয়েছে, কিছু দোকানপাট ব্যবসা ছাড়িয়া মানুষে যাওয়ায় না নি, একটু বেশি ইয়ে হয়ে গেছিলাম। আব্বা কারণ আছে, করোনার সময় যে আল্লাহ আমরা একটা বড় বড় বেমার দিয়া রোগ দিয়া পরীক্ষা করেন ইমান আমরা কতটুকু মজবুত ওটা লাগে। যাই হোক আব্বা অন্তত আমি চাইব ফার্স্ট নমাজ আপনি পড়ুন, আপনার তো খালি করুন দৌড়ে দিব নমাজ এখানে দৌড়তে আব্বা, নমাজ আপনার লোকের লাগে থাকতো ওলা ইয়ে করতে আব্বা। আচ্ছা দামান আমারে আর তুমি শরম দিও না। জি না আব্বা, এটা আসলে বেয়াদবি মাফ করবা। শরমের ব্যাপার নাই, জি শরম নাই আব্বা। আমি যদি নমাজ পড়তাম না, আমি যদি বাদ পড়তে চলতাম আব্বা আপনি আমার কইতাছিল হিসাবে আপনি আমার সুপরামর্শ দিতা। আম্মা আমার কথা কিন্তু আপনি মনে কষ্ট পাইতেন আপনার আর একটা কথা কই, এই দেখো কা আমি হোগর থেকে আইছি আমার দেখি আপনি মাথা থাপড় দিচ্ছেন। জি না আম্মা আমারে ডরাইয়া কেন আপনি মাথা থাপড় দিতা, আপনি মহান রব্বুল আলামিনে ডরাইয়া মাথা থাপড় দিতা, তাহলে দেখিয়া আপনি মাথা থাপড় দিতা। সপ্তাহ পরে আমার ভুল হয়ে গেছে রে বাবা, যে আয় বরকত খেলে হয় না আব্বা, ছোট ছোট বুল হইয়া বুলর ইয়েটা পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহ নালত পড়ে এল্লা। দামান বেটা আমি তোমার সব কথা এখন বুঝছি, আসলে অবহেলা করে করি আমরা বেখেয়ালে সময়টা কাটাই গেছি। কাজলের মা জি আজ থাকি ও আমার ফুড়ি আর দামানদের সামনে কথা দিলাম আমি নমাজ আর তারিখ করতাম না, ও সামনে রক্তাকে নমাজ পড়বো আর তুমিও নমাজ খান ধরিলাম। আমিও ফোন জি আব্বা, আর আমিও কথা দিলাম আব্বা আপনার বর্তমানে যে ঋণ আছে সব ঋণটা আমি মানবো, আল্লাহ যদি হুকুম হয় আল্লাহ আমাদের যদি তৌফিক দিন আমি সব ঋণ মানবো এবং এরপরেও যতটুকু সাহায্য করার আমি করবো। আর আমিও যদি বিপদে পড়ি আমি তো বিপদে পড়তাম পারি আব্বা, তা নয় দেখবা আপনি আমার সাহায্য করছেন, উল্টা আপনি আমার সাহায্য করছেন কিতা করছেন। জি ও আম্মা কইছিলেন আমি তোমার ঘর থেকে শান্তি উঠিয়েছে, নামাজ পড়িও দেবা সব শান্তির মূল্য লইয়া নামাজ। জি আব্বা পেটা যদি ভাত কমও থাকে ঘুম আরো আরামে লাগবো।